রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র। আজকে টপিকস হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ কাকে বলে? যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এমন কতগুলো শব্দ আছে যেগুলো একই অর্থ বহন করে। এরকম অর্থ জ্ঞাপক শব্দকে সমার্থক শব্দ, সমর্থ শব্দ, বিকল্প শব্দ বা প্রতিশব্দ বলে। তাহলে সমার্থক শব্দকে কি বলা হয়? সমার্থক শব্দ, বিকল্প শব্দ বা প্রতিশব্দ বলা যায়। একই অর্থবহ শব্দের মধ্যে বৈচিত্র্য থাকে। আকৃতি, ব্যঞ্জনা ও গাম্ভীর্যের দিক থেকে এসব শব্দের পার্থক্য থাকে। সমার্থক শব্দ জানা থাকলে লেখার বা বলার সময় একই শব্দ বারবার ব্যবহার করতে হয় না। ফলে বক্তার বা লেখকের মনোভাব অনেক সুস্পষ্ট, সুন্দর ও আকর্ষণীয় ভাবে প্রকাশিত হয়। তো আমরা সমার্থক শব্দগুলো আমরা লিখে দেখাই যে মূল শব্দ একটা, যেরকম মূল শব্দ। এখন কি লিখবো? আমরা সমার্থক শব্দ লিখি। সমার্থক শব্দ তার মূল শব্দটা কি? মূল শব্দ অগ্নি। সমার্থক শব্দ কি হবে? আগুন। তারপরে কি হবে? হুতাশুন, আগুন। তারপরে অনল, বৈশ্যানর, আগুন, অনল, বৈশ্যানর, বহ্নি। তারপরে হুতাশন। আচ্ছা হোক, এই কয়েকটা আমরা দিই যে আগুন, অনল, বৈশ্যানর, বহ্নি। তাহলে মূল শব্দ কি? অগ্নি। তাহলে অগ্নির সমার্থক শব্দ কি? আগুন, অনল, বৈশ্যানর, বহ্নি। তারপর আমরা আর একটা শব্দ লিখি, যেরকম অশ্ব। অশ্বের সমার্থক শব্দ কি হবে? অশ্ব। ঘটক, তারপরে ঘোড়া, ঘটক, ঘোড়া। তারপরে বাজি, তুরঙ্গ। তাহলে আমরা পেলাম কি? মূল শব্দ কি? অগ্নি থেকে আগুন, অনল, বৈশ্যানর, বহ্নি। আর অশ্ব মূল শব্দ এখান থেকে পেলাম ঘটক, ঘোড়া, বাজি, তুরঙ্গ। এই শব্দগুলো অবশ্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে। আর একটা দিচ্ছে অনুমতি। অনুমতি দেখো, অনুমতিটা সমার্থক শব্দ কি হবে? আজ্ঞা। তারপরে আদেশ, নির্দেশ, হুকুম। আদেশ, নির্দেশ, হুকুম। তাহলে অনুমতি শব্দের সমার্থক শব্দ কি? আজ্ঞা, আদেশ, নির্দেশ, তারপরে হুকুম। আরেকটা শব্দ আমরা লিখি যে আকাশ। আকাশের সমার্থক শব্দ কি হয়? আকাশ। আকাশের সমার্থক কি হবে? আকাশের সমার্থক শব্দ হবে আসমান। গগন, আসমান, গগন। দুলোক, নব। বানানটা ভুল হয়ে গেল।
নব। তাহলে আকাশের সমার্থক শব্দ হচ্ছে আসমান, গগন, দুলোক, নব। আকাঙ্ক্ষা এর সমার্থক শব্দ কি হয়? আকাঙ্ক্ষা এর সমার্থক শব্দ হচ্ছে ইচ্ছা, বাহনা, ইচ্ছা, ইচ্ছা, বাহনা, ইচ্ছা, কামনা, বাঞ্ছা, স্বাদ। ইচ্ছা, কামনা, বাঞ্ছা, স্বাদ। তাহলে কি হলো? ইচ্ছা, কামনা, বাঞ্ছা, স্বাদ। আর একটা দিচ্ছে উত্তম। উত্তম, উত্তমের সমার্থক শব্দ কি হবে? উপাদেয়। উপাদেয়, বরেণ্য, ভালো, শ্রেষ্ঠ। বরেণ্য, ভালো, শ্রেষ্ঠ। বরেণ্য, ভালো, শ্রেষ্ঠ। কুলের সমার্থক শব্দ কি হবে? কুলের সমার্থক শব্দ, কুলের সমার্থক শব্দ হবে গোত্র, জ্ঞাত, জাতি। গোত্র, 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 জাত, গোত্র, জাত, জাতি, বর্ণ। বর্ণ। আলয়ের সমার্থক শব্দ কি হবে? আলয়ের, আলয়, আলয় এর সমার্থক শব্দ হচ্ছে গৃহ। গৃহ, ঘর, ধান, বাড়ি। গৃহ, ঘর, ধান, বাড়ি। তারপরে মঞ্জিলও দেওয়া যায়। মঞ্জিল, নিবাস, নিবাস। চন্দ্র এর সমার্থক শব্দ কি হবে? চন্দ্র এর সমার্থক শব্দ, চন্দ্র এর সমার্থক শব্দ কি হবে? চাঁদ। চাঁদ, চাঁদ, শশাঙ্ক, শশাঙ্ক, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী, শশধর, শশী, শশধর, শশী, চন্দ্র, চাঁদ, শশাঙ্ক, শশধর, তারপর হবে শশী। আর একটা হচ্ছে জলের সমার্থক। জল, জলের সমার্থক শব্দ কি হবে? জলের সমার্থক শব্দ হচ্ছে, জলের সমার্থক শব্দ পয়। খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলান। পয়, তারপরে পানি, বাড়ি, সলিল। পানি, বাড়ি, সলিল, সলিল। পয়, পানি, বাড়ি, সলিল। অর্থের সমার্থক শব্দ কি হয় দেখো তো? অর্থের সমার্থক শব্দ হচ্ছে, অর্থের সমার্থক শব্দ, অর্থের সমার্থক শব্দ কি হবে? কড়ি, টাকা, দৌলত। কড়ি, টাকা, দৌলত। কড়ি, টাকা,
দৌলত, ধন। সম্পদ দেওয়া যায়, সম্পদ। তারপরে গাঙের সমার্থক গাং, গাং। গাঙের সমার্থক শব্দ হচ্ছে কি হবে? তটিনী, তটিনী। তারপরে তরঙ্গিনী, নদী, প্রবাহিনী, তরঙ্গিনী, তরঙ্গিনী। তারপরে হচ্ছে তটনী, নদী, নদী। আরো কিছু আমরা দেখি যে এটা অবশ্যই তোমরা বাসায় ভালো পড়বে এবং ক্লাসটা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম পর্বত, পর্বতের সমার্থক শব্দ হচ্ছে, পর্বতের সমার্থক হচ্ছে গিরি, পাহাড়, ভূধর। গিরি, পাহাড়, ভূধর। গিরি, পাহাড়, গিরি, পাহাড়, ভূধর, গিরি, পাহাড়, ভূধর, শৈল, শৈল। তাহলে গিরি, পাহাড়, ভূধর, শৈল। পাখির সমার্থক শব্দ কি দেখো? পাখি, পাখির সমার্থক শব্দ হচ্ছে, পাখির সমার্থক শব্দ হচ্ছে খগ, খগ। তারপরে খেচর, পঙ্খী, বিহঙ্গ। খগ, খেচর, পঙ্খী, খেচর, পঙ্খী, বিহঙ্গ। খেচর, পঙ্খী, বিহঙ্গ। বিহঙ্গ। খ, খেচর, পঙ্খী, বিহঙ্গ। আমরা আরেকটা শব্দ দেই, পৃথিবী এর সমার্থক শব্দ দেখি। পৃথিবী এর সমার্থক শব্দটা কি হয়? পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী। পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে জগৎ, ধরা, বসুন্ধরা। জগৎ, ধরা, বসুন্ধরা। জগৎ, ধরা, বসুন্ধরা। বিশ্ব, ভুবন। বিশ্ব, ভুবন। ফুলের সমার্থক শব্দ ফুলের সমার্থক শব্দ হচ্ছে পুষ্প, কুসুম। পুষ্প, কুসুম, প্রসূন। প্রসূন, পুষ্প, কুসুম, প্রসূন। বনের সমার্থক শব্দ হবে বন। বনের সমার্থক শব্দ কি হবে? বন এর সমার্থক শব্দ হবে অটবি, অরণ্য, জঙ্গল, বনানী। অটবি, অরণ্য, অরণ্য, বনানী। মানে বনের শব্দ অটবি, অরণ্য, বনানী, জঙ্গল, জঙ্গল, জঙ্গল। তাহলে বনের সমার্থক শব্দ কি হচ্ছে?
অটবি, অরণ্য, বনানী, জঙ্গল। আর বাতাসের সমার্থক শব্দ বাতাস। বাতাসের সমার্থক শব্দ হচ্ছে বাতাস। কি হবে? পবন। তারপরে পবন, বায়ু, সমীর। বায়ু, সমীর, বায়ু, সমীর। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটা অবশ্যই দেখবে এবং বাসায় বোর্ড বইগুলো অবশ্যই পড়ে এই সমার্থক শব্দগুলো মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় ভালো করবে। শুধু এটা অষ্টম শ্রেণীর জন্য না, এটা শিক্ষা জীবনের শুরু থেকে চাকরি পাওয়ার পর্যন্ত তোমাদের এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগবে। এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।